আসসালামু আলাইকুম কলিজারা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আল্লাহর ইচ্ছায় আমিও ভালো আছি। তো এই গল্পের সমস্ত কিছুই কাল্পনিক, ক্যারেক্টারগুলোও কাল্পনিক। এখানে কোনো আইডলকে ছোট করা হচ্ছে না এবং সমকামিতার কোনো কিছুই প্রুফ করা হচ্ছে না। তাই এইগুলোকে কেউ সিরিয়াসলি নেবে না, বিনোদনের জন্যই নেবে। ওকে, স্টোরি শুরু করি। শোন মা, আজ তোর কলেজের প্রথম দিন, তাই একটু তাড়াতাড়ি যা। হ্যাঁ, এখন 10টার সময় উঠে তাড়াতাড়ি যাবে, যত সব তোমার জন্যই হয়েছে মেয়েটা এমন। উফ মা, চুপ করো। এমনিতেই লেট হয়ে গেছে, তাতে তুমি আবার তোমার নাটকের সংলাপ বলা শুরু করো না প্লিজ। তাড়াহুড়ো করে তে বেরিয়ে যায়। তে, তোর এত লেট হয়? শালা পেতনি কোথাকারে। দূর শাকচুন্নি, ঘুম থেকে উঠতেই লেট হয়েছে রে। চল এখন তাড়াতাড়ি। কলেজে পৌঁছে কিছু দূর যাওয়ার পরই একদল সিনিয়র তেদেরকে ডাক দেয়। জি বলুন, কি বলতে চান আপনারা? এই যে জুনিয়র, আমরা তোমাদের সিনিয়র। ওকে, আপনি এটা বলতে আমাদেরকে ডেকেছেন? ও আচ্ছা, আপনাদের দেখে বুঝতেই পেরেছিলাম যে আপনারা সিনিয়র, সো নতুন করে পরিচয় দেওয়া লাগবে না। আর এমনিতেও আমি ইন্টারেস্ট নই এসব বিষয়ে। তোমাদের এত সাহস আমাদের মুখে মুখে তর্ক করছো? দাঁড়িয়ে নাটক দেখবো? চলতে যত সব ফালতু। এই যে মিস খাটো মহিলা, দাঁড়ান, এই নিন কিছু টাকা, কমপ্লেন কিনে খেয়ে নেবেন। ওকে। এই যে মিস্টার জিমানো বিড়াল, এই নিন চেক, এনার্জি ড্রিঙ্ক কিনে খেয়ে নেবেন। তেরা চলেই যাবে তখনই তের ওড়নাটা পিছন দিক থেকে টান পড়ে। তে পিছন ফিরে তাকাতে তাকাতে ততক্ষণে ওড়নাটা খুলে যায়। এই যে মিস, অ্যাটিটিউড দেখাচ্ছেন কি কাদের? ওড়নাটা খুলে গেলে জেকের হাতেই দেখতে পাই তে। তে ওড়নাটাকে জেকের গলায় দিয়ে দেয় সুন্দর করে। এরপরে বলে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। ওড়নাটাকে কোনো মেয়ের দুর্বলতা ভাববেন না। এরা চলে যায় সেখান থেকে। জাঙ্কুক কিছুই বলতে পারছে না। সে কি বলবে? সে তো তেকে দেখে মুগ্ধ নয়নে দেখছিল তাকে। কত সুন্দর তার চেহারা, তার মায়া জড়ানো চোখ আর নেশালো ঠোঁট। জিকে তো হুঁশ ফিরে পায় ইউনুর কথায়। কি ভাই, অবাক হলি কিসে? হানি নাকি সৌন্দর্যে? হ্যাঁ হ্যাঁ, না সৌন্দর্য না, অপমানে। এত সাহস, এই প্রথম দেখলাম। যে বলতে পারলো না সে কি মুগ্ধ হয়েছিল। চাই বলিস, মেয়েটাকে আমার হেব্বি পছন্দ হয়েছে। আমি তো গার্লফ্রেন্ড বানাবো ওকে। জাঙ্কুক কিছু বলবে তার আগেই শাট আপ। ইউনো, ওই মেয়েটা আমাদের জাঙ্কুক বেবির অপমান করেছে, অ্যান্ড আমাদেরকেও। আর তুই তাকে গার্লফ্রেন্ড বানানোর কথা বলছিস? সিরিয়াসলি? আরে ভাই জাঙ্কুক, কিছু তো বল। এর প্রতিশোধ তো আমি নেবই। অন্যদিকে, কি রে বান্ধবী, এত সাহস কই পেলি তুই? সত্যি করে বল। তুই আমার পায়ের দিকে দেখলে বুঝতিস জিমিন কি পরিমাণে কাঁপছিল। জিমিন তের হাতটি নিয়ে তার বুকে দিয়ে, দেখ রে দেখ, আমার হার্টবিট তো বেরিয়ে আসার উপক্রম। তোর পা কেঁপেছে নাকি? তবে শোন, যত যাই হোক না কেন, যতই ভয় লাগুক না কেন, আমরা ওদের সামনে একদম দমে যাব না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর এটাও শোন, ওই যে খরগোশের মতো দেখতে একটা ছেলে ছিল না, ও এখন কিছু বলেনি ঠিকই, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। এই রিভেঞ্জরা নেবেই। ঠিক ঠিক, আমাকে কি আর ছেড়ে দেবে বল? কি রে, তোরা ক্লাসে আসবি নাকি ওখানে দাঁড়িয়েই কথা বলবি? দেখ স্যার আসছে। তে এবং জিমিন ক্লাসে চলে আসে। সেদিনটা তো যেন তেন করে পার হয়ে যায়। নেক্সট ডে তে এবং জিমিন আস্তে আস্তে খুব সাবধানে ক্লাসরুমে চলে আসে। এক টাইমে তারা ক্যান্টিনে খাওয়ার জন্য যায়। আয়ু একটা মেয়েকে পাঠিয়ে দেয় এবং বলে দেয় যে সে যেন গিয়ে তের ড্রেসে জুস ফেলে দেয়। মেয়েটা তাই করে। সরি, আমি বুঝতে পারিনি। কি করলে এটা? চুপ কর। ঠিক আছে, তুমি যাও। জিমিন, আমি ওয়াশরুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি। তে উঠে যায়, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। সে বেরোতেই যাবে তখনই জাঙ্কুক ঢোকে। এত তাড়া কিসের মিস তে? সর্বনাশ, এইখানে কি করছে? এই ডাইনোসর ব্যাটা আজ তোকে খেয়ে ফেলবে। তে, কি করি? ব্যাপার, চুপ করে আছো যে? জাঙ্কুক হ্যান্ড শাওয়ার নিয়ে তেকে ভেজাতে শুরু করে। কি করছেন এটা?
আপনার জিএফ জানে যে আপনি হুটহাট মেয়েদের আশ্রমে ঢুকে পড়েন? শাট আপ। আমি তোমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য এসেছি, বুঝেছো? অন্য কোনো ইচ্ছে নাই, ইডিয়েট। আমাকে তো পানিশমেন্ট বাইরেও দিতে পারতেন। সত্যি কথাই বলুন না যে আপনি এই বলে জেকের দিকে এগোতে থাকে। শোনো, আমি চাইলেই প্রতিদিন একটা করে মেয়ের সঙ্গে নাইট স্পেন্ড করতে পারি, কিন্তু আমি এমন না, ওকে? তে জাঙ্কুকের শার্টটা তার গা থেকে খুলে নেয় এবং নিজের গায়ে দিয়ে। তাই নাকি? তাহলে তো আপনি সাচ্চা খরগোশ। এই বলেই তেতে এক ছুট। জাঙ্কুক তো ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকে ওখানেই। অন্যদিকে জিমিন বসে খাচ্ছিল, তখন আয়ু এসে তার খাবারটা কেড়ে নেয় এবং সুগা সামনে বসে পড়ে। আয়ু, তোমার কাছে টিফিন খাওয়ার টাকা নেই সেটা আমাকে বলতে। তুমি সবার সামনে খাবারটা এভাবে কেড়ে নিল কেন? সবাই তো দেখছে। সুগা পিট পিট করে হাসে। হোয়াট ইজ দিস? কি বললে? এই বলে সে খাবারটা রেখে দেয় এবং একটা পানির বোতল নেয় এবং সেটা জিমিনের মাথায় ঢেলে দেয়। জিমিন খুব রেগে যায় এবং উঠে দাঁড়িয়ে তার পাশে থাকা জুসের গ্লাসটি তুলে আয়ুর মুখে মেরে দেয়। আর সুগা তো রীতিমতো অবাক হয়ে দেখছে বিষয়টা। জিমিন আর তার খাওয়া বাকি অর্ধেক খাবারটা থেকে কিছুটা তুলে সুগার মুখে পুরে দেয় এবং সেখান থেকে চলে যায়। জিমিন এবং তে একসঙ্গে হয় বাড়ি ফেরার পথে। কিরে, জাঙ্কুকের শার্ট পেলি কোথায়? তুই ভিজলি কি করে, আগে সেটা বল। একে অন্যের সাথে ঘটে যাওয়া সব ঘটনাই খুলে ফেলে। জাঙ্কুক আজ কিছুতেই ঘুমাতে পারছে না। তার যেন ঘুমিয়ে আসছে না। কিছু একটা ভেবে সে বারবার এপাশ ওপাশ করছে। পরে সে উঠে পড়ে এবং গিয়ে তার কাবারটি খোলার পরে চোখ বোলাতে বোলাতে তের ওড়নাটি জাঙ্কুকের চোখে পড়ে এবং সে সেটা বার করে তের সাথে ঘটে যাওয়া তার মুহূর্তগুলো সে ভাবতে থাকে। তার মনে পড়ে যায় আজকেই সে তেকে ভিজিয়েছিল। তার সেই ভেজানো মুখটা দেখতে কতই না অপূর্ব লাগছিল। তার ভেজা ঠোঁটটা যে চোখ এড়ায়নি। কখন যেন সে তার থেকে কোটটা খুলে নিয়েছে সে বুঝতেই পারেনি। তখন আয়ু জেকে কল দেয়। দেখো জান, তোমার কাছে আমি কিছু পাঠিয়েছি। জেকে কল কেটে হোয়াটসঅ্যাপে দেখে আয়ু সুইমিং করা একটি পিক দিয়েছে তাকে। জেকে যেন ভালোই লাগছে না, শুধু বারবার তের মুখটাই ভেসে উঠছে জেকের সামনে। তার গোলাপের মতো ঠোঁট যাতে ছিল বিন্দু বিন্দু পানি। জেকে নিজের ভাবনা থেকে বেরিয়ে নিজেকেই বলে, কি রে, তুই ওই মেয়েটার কথা কেন ভাবছিস? তোর জিএফ আছে আয়ু, তুই তার কথা ভাব। আয়ু আবার কল দেয়। বেবি, আমাকে কেমন লাগছে? ঘর, তাই না? পুরো ফালতু। কি না মানে অনেক সুন্দর লাগছে। নেক্সট ডে ক্লাসে স্যার এসে বলে, শোনো সবাইকে অ্যাসাইনমেন্ট করতে হবে আগামী 15 দিনের মধ্যেই, এবং এটা সিনিয়র ও জুনিয়র সবার মধ্যে একসাথে মিলেমিশে হবে। সবাইকে টিম ঠিক করে দেওয়া হবে। তোমরা তোমাদের টিমের সঙ্গে অ্যাসাইনমেন্টের জন্য বেরোবে। তো তোমাদের টিম আপ ঠিক করা হয়ে গেছে। তো তোমাদের টিম মেম্বারদের নাম বলে দিচ্ছি, একটু শুনে নাও। তে, জিমিন, জাঙ্কুক, সুগা, আয়ু। আর তোমাদেরকে সাহায্য করার জন্য যে স্যার থাকবেন, জিহুপ, এবং ম্যাম থাকবেন অয়েন। স্যার, আমার একটা কথা ছিল। আমি জানি তুমি কি বলবে। যেটা ঠিক করা হয়েছে এই বেটা মনও পড়তে পারে নাকি, সেইটাই হবে। আর কোনো পরিবর্তন হবে না, বুঝেছো? আর যদি তোমরা ঘাটছাড়ামো করো তাহলে টেস্টে কোনো নাম্বার পাবে না। আসছি আমি। এটা কি হলো? শত্রুদের সাথে 12 দিন থাকতে হবে? সব ওই টাকের দোষ। নিজের মাথায় তো একটা চুল নেই। আমার এগুলো না তুলে শান্ত হবে না। শালা টাকও কোথায় গেলে। যত যাই হয়ে যাক তে, আমরা ভয় পাবো না। হাই তে, চলো তোমরা। তুমি আবার কোত্থেকে পড়লে? যাও, তোমার মতো সস্তা জিনিস আমাদের লাগবে না। সো কিউট। আমি তোমাদের টিম মেম্বার। ও আচ্ছা, দেখতে তো ঠিকঠাক আছে। তা কোন ঘরে থাক? তুমি অনেক বিউটিফুল। জাঙ্কুকরা বাইরেই অপেক্ষা করছে তোমাদের জন্য। আলোচনা করতে হবে, তাই বনবাসে পাঠিয়ে দে। আমি যাব না প্লিজ, আমি যাব না। তুমি কি ভয় পাচ্ছ নাকি? অন্য জাঙ্কুক অনেক ভালো ছেলে, আয়ুর পাল্লায় পড়ে একটু বিগড়ে গেল। আর রইল বাকি সুগা, সে তো জাঙ্কুকের কথায় ওঠে। আর তাহলে আয়ু কার জন্য এমন বিগড়ে গেছে? ও অহংকারের জন্য। যে জাঙ্কুক ওর বিয়ে, যেহেতু জাঙ্কুক এই ভার্সিটির আর কি পপুলার একটা ছেলে,
সেই জন্য। ওকে চলো। চলো। তে গিয়ে দেখে স্যার ম্যাডাম সহ সবাই বসে আছে। জিমিন গিয়েও সেখানে বসে। বলছিলাম তাহলে তোমরা 6 জন আছো, তা তোমরা কোথায় যাবে বলে ঠিক করছো? আমরা তোমাদের ফ্রেন্ডের মতো, সংকোচ করার একদমই কোনো দরকার নেই। চলো বিচে যাই। হ্যাঁ বিচেই চলো, বিচেই চলো। জাঙ্কুক কিছু বলবে, তে জাঙ্কুকের মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে বলে, কিছু বলবে না, স্যার যেটা বলেছে সেটাই হবে। তাহলে সবাই রেডি হয়ে কাল সকালে এখানে আবার দেখা হচ্ছে। সবাই চলে যায়। নেক্সট ডে সবাই লাগেজ গুছিয়ে ভার্সিটিতে এক জায়গায় হয়। সবাই এসে গেছো, চলো তাহলে যাওয়া যাক। আমি আমার গাড়িতেই যাব। আমরা আমাদের গাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে। তুমি গাড়ি চালাতে জানো? না জানি না। আপনি তো আছেন। আমি গাড়ি চালাতে পারি অ্যান্ড যে কেউ পারে, কিন্তু আমি তো পারি না। আমি তোমাদের স্যার তো, আমি চালালে কেমন খারাপ দেখায় না? একটা গাড়িতে জেকে, আয়ু, ইউনো, তে, আর একটা গাড়িতে সুগা, আমি, ম্যাম এবং জিমিন। বাহ, জিমিনদের গাড়িতে যা। তারপর চলে যাই। গাড়িতে তে এবং ইউনো পিছনে বসে, আয়ু সামনে। জিমিন পিছনে বসতে গেলে স্যার বলেন, তুমি সামনে বসো, আমি আর ম্যাম পিছনে। গাড়ি চলতে শুরু করে বেশ কিছুক্ষণ পর। আচ্ছা তে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? কেন বলো না। না নেই, থাকলেও বা কি? কিছু না, আমারও নেই। আমি জানতে চেয়েছি। জাঙ্কুক আয়নায় তেকে দেখে জানালার পাশে সে বসে আছে, হাওয়ায় চুলগুলো উড়ছে। হেলান দিয়ে বসে আছে সেই মায়াবী চেহারার মেয়েটি। মায়াবী চোখ দুটি বন্ধ করে রেখেছে সে, গোলাপি ঠোঁট জোড়া হালকা নড়ছে। পাশে তাকাতে জেগে একটু রেগে যায়, কারণ ইউনো তের দিকে হা করেই দেখছে। জাঙ্কুক জোরে একটা ব্রেক কষে, সবাই একটু নড়ে চড়ে বসে। অন্যদিকে, আচ্ছা সুগা, তুমি কি জানো? কি স্যার, জিমিনের বয়ফ্রেন্ড আছে কিনা? আমি কি করে জানবো? তবে আমার মনে হয় নেই, কারণ উনি যা ঝগড়ুটে। এক্সকিউজ মি, আমি আপনার মতো র্যাগিং করি না। আপনি জানেন আমার পিছনে কত ছেলে ঘুরে? আমি জাস্ট পাত্তা দিই। আটা ময়দা সুজি যা যেখানে আছে সব তো মেখেই ঘোরেন, তাহলে আপনার পিছনে ঘুরবে না তো কার পিছনে ঘুরবে শুনি? আপনার কোনো গার্লফ্রেন্ড নেই কেন? বিড়াল সাহেব শোনো, আমি বাঘের বাচ্চা, তাই আমাকে কোনো বাঘিনীর বাচ্চাই পটাতে পারবে। আমি তোমার মতন কোনো সস্তা হাঁসের 4 নম্বর বাচ্চাকে পটাবো না, ঠিক আছে? আরে তোমরা তো দেখছি আবার ঝগড়া শুরু করলে। চুপ করো, সময় পার। আচ্ছা স্যার, কি কন্টেন্টে থাকবে কাইন্ডলি যদি একটু জানাতেন। গাড়িতে মালপত্র তো থাকবে, একটা ছেলেরা থাকবে আর একটা মেয়েরা আর একটাই আমরা। আচ্ছা স্যার, আপনারা কি এখানে হানিমুনে এসেছেন? দেখো, এই কয়েকদিন আগেই আমাদের বিয়ে হয়েছে, আমাদের ছুটিও ছিল, আমরা তো হানিমুনেই যেতাম, কিন্তু তোমাদের জন্য আমাদেরকে জোর করে তোমাদের সাথে পাঠিয়ে দিয়েছে। ছেড়ে দে জাঙ্কুক, স্যারদের এনজয় করতে দে। আচ্ছা স্যার, আপনি তো ম্যামকে বিয়ে করেছেন, তো আপনি নিশ্চয়ই জানবেন ভালোবাসা কি? হ্যাঁ, এটা আমিও জানতে চাই। আমিও। আয়ু, আমিও। কি তুমি? তোমার না বয়ফ্রেন্ড আছে? তাহলে তোমার তো আগে থেকেই জানার কথা, তুমি কি করে বলো কথাটা? দেখো, ভালোবাসা যে হঠাৎ করেই হয়ে যায়, তুমি কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলবে সেটা তুমি বুঝতেই পারবে না। সব কিছুই তোমার ভালো লাগবে, অন্য কারোর সাথে তাকে সহ্য হবে না, তার ছোঁয়াগুলো অদ্ভুত মনে হবে, মনের মধ্যে শিহরণ খেলে যাবে। কারোর সাথে রিলেশনে থাকলেই যে তাকে ভালোবাসতেই হবে বা তার প্রতি ভালোবাসা থাকে এমনটা নয়। ভালোবাসা মুখে বলে বোঝানো যায় না, সেটাকে ফিল করতে হয়। আমি ফ্রেশ হয়ে আসছি, তুই যা। জিমিন গিয়ে ফ্রেশ হয়ে আসার সময় সুগার সঙ্গে দেখা হয়। কিছু না বলে জিমিনের মুখে হাত দেয় এবং স্লাইড করতে থাকে। তো মেকআপ ছাড়া আরও বেশি সুন্দর হাসির বাচ্চা, একদম তের মতন আনএক্সপেক্টেড। হাত মুখ থেকে সরান। ও সরি, আর কিছু বলবেন? না মানে তুমি সত্যিই অনেক সুন্দর মেকআপ ছাড়াও। জিমিন চলে যায়। আয়ু শোন, টেপ থেকে একটু জেনে নিবি। জেনে নিবি তো?
ওর কেমন ছেলে পছন্দ, কি রং পছন্দ, কি খেতে ভালোবাসে। আর এটাও শুনবি তোর মতো সুন্দর করে আমাকে বোঝাতে পারবে কিনা, আমাকে যে কোনো বিষয়ে সাহায্য করবে কিনা। ওকে বাই, গুড নাইট। যা গিয়ে শুনে নে। আমি তো কি বুঝি, ওকে আর বোঝা লাগবে না, আমি তো আছি সাহায্য করার জন্য, আবার ওকে লাগবে কেন। সে মুখে কিছুই বলে না। দে, সবাই সবার কাজে ব্যস্ত। আয়ু জাঙ্কুকের কাছে এসে, বেবি চলো না, আমরা একটু সমুদ্রে গোসল করতে যাই। সুগা চল। জিমিন তুমিও চলো না, ভালো লাগবে। এইতে চল, তুইও চল। আমিও যাব। সবাই যায়, তারা অনেক মজা করে, কিন্তু একটা ঢেউ এসে সব কিছু ওলটপালট করে দেয়। ঢেউয়ের ধাক্কায় সবাই একটু দূরে সরে যায়। সুগা জিমির উপরে এসে পড়ে আর আয়ু ইউনের উপরে, কিন্তু মাতাল ঢেউ